আমি শুনেছি যে আপনি যখন নায়ক হয়েছেন বাবার টিকিট কেটে আপনার ছবি দেখতেন। হ্যাঁ, ব্ল্যাকি টিকিট কাটতেন। তাই? হ্যাঁ, ব্ল্যাকি টিকিট কাটতেন এবং আমার বাবার আরেকটা জিনিস বলি, আমি আমার গাড়িতে উঠতেন না, সে ফার্ম গেটের থেকে টেম্পোতে উঠতেন এবং একদিন দেখতেছি যে দূর থেকে যে টেম্পোর থেকে নামতেছে দুইটা মুরগি নিয়ে নামতেছে। তো আমার অ্যাসিস্ট্যান্ট তখন আজাদ বলল যে এই বস বস দেখেন আঙ্কেল আসতেছে, একটু নামেন। তো আমি নেমে গিয়ে আমি বললাম, আব্বা কী অবস্থা? বলে যে হ্যাঁ, তোমাদের জন্য মুরগি নিয়ে আসলাম, আর তোমার ছবি দেখলাম তো হাউসফুল, বেশ হাউসফুল যাচ্ছে। আমি ব্ল্যাকে টিকিট কাটছি। তো আমার অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে আপনি তো বললেই পারতেন, গাড়ি পাঠাতেন। না 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 না, আমি ওমর সানির বাবা দেখে গাড়িতে উঠতে হবে কেন? টেম্পোতে মানুষ ওঠে না, রিক্সায় কি মানুষ ওঠে না? এইবার বুঝেছি যে আপনার ভেতর একটা অ্যাডাপ্টেবিলিটি আছে না, মানে সব জায়গায় মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা, সেটা আপনি বাবার কাছ থেকে পেয়েছেন। আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। যেরকম আমার মা গৃহিণী, উনি সাইনটাও করতে পারতেন না আমার মা। এবং আমার মা হচ্ছে নদী ভাঙা মানুষ। তার আমার নানা একটা সময় গিয়ে মিরপুরে তারা প্রতিষ্ঠিত ছিলেন। প্রতিষ্ঠিত মানে কি, স্টাবলিশ ওই লেভেলের ছিলেন না কখনই। খুবই তাদের কিছুই ছিল না একটা সময় গিয়ে, আচ্ছা। সহায় সম্বল নিয়ে, মানে এখানে গিয়ে আশ্রয়ের মতো করে এসেছিলেন। তাদের কোনো একটা জমি ছিল না। আমার নানা বলতেন যে নাতি গো, এরকম করে বলতেন যে তোমাকে যে 1 কাঠা জমি দিব, সেই জমিটাও পদ্মা নদী আমাদের থেকে কাইরা নিছে। তো আমি গর্ববোধ করি আমি এরকম একটা স্ট্রাগল ফ্যামিলির মানুষ হয়েছি। আমার দাদা একটা সময় গিয়ে বরিশালে অন্যের জমি দিয়ে যেত না, সেটা পাস্ট ইজ পাস্ট। জি, সেটাই। হ্যাঁ, আমি বাস্তবতায় বিশ্বাসী। জি। আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য ন্যস্ত করেছেন, আমি সেটাকে মেনে নিই।